আমরা আজকে কথা বলবো আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে ওযু করতেন। এর আগে আমাদেরকে জানা প্রয়োজন যে ওযুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 4টা ফরজিয়াত তিনি রেখেছেন। আমরা এটাকে সহজ ভাষায় বলি ওযুতে 4 ফরজ। কয় ফরজ ভাই? 4 ফরজ। আসুন আমরা আল্লাহর কোরআন থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 5 নম্বর সূরা আল মাইদা 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা সালাতের জন্য দণ্ডমান হবা, তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ইলাল মারাফিকি, 2 হাতের কোণ পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, আর মাথাটা মাসে করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর 2 পায়ের টাকনু গিরা পর্যন্ত তোমরা ধৌত করো। তাহলে কয়টা কথা বলল আল্লাহ তাআলা? প্রথম হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর হচ্ছে 2 হাতের কোণ সহ ধৌত করা, 3 নম্বর হচ্ছে মাথা মাসে করা, আর 4 নম্বর হচ্ছে 2 পায়ের টাকনু গিরা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সংক্ষেপে কথা বলেন। আল্লাহ তাআলা শুধু নামাজে দাঁড়ানোর আগে 4টা বিষয় উল্লেখ করেছেন যে তোমরা এগুলো ধৌত করো এবং মাসে করো। আর এটার বিস্তারিত জানার জন্য স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কত সংক্ষেপে কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রত্যেক ওয়াক্তে কয় রাকাত কিভাবে পড়তে হবে, এটা আল্লাহ তাআলা বলেন নাই। এটা সরাসরি আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করে দিয়ে বললেন, কায়েম কিভাবে করতে হয় সালাত আমার নবী থেকে শিখো। সুবহানাল্লাহ।